দুর্নীতি মামলার আসামি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। বিকেলে কথা বলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি আরও বলেন, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে পারেন শেখ হাসিনা ও শেখ রেহানা। অভিযোগ রয়েছে, ব্রিটেনের এমপি হয়েও আওয়ামী লীগের ক্ষমতায় গুলশানে স্টার্ন হাউজিংকে একটি প্লট অনুমোদন করে দেন টিউলিপ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একইভাবে 2022 সালে পূর্বাচলে শেখ রেহানা ও ভাই বোনের নামে 10 কাঠা করে রাজুকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ। এ ঘটনায় সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। এর প্রেক্ষিতে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আগামী 27 এপ্রিল আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে। তিনি যদি নির্ধারিত তারিখে বিজ্ঞ আদালতে যদি হাজির না হন, তাহলে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সুনির্দিষ্টভাবে বলা আছে কি করণীয়। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন, সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।